এটা হচ্ছে প্রাচীন যুগের মেশিন, এভাবে কিন্তু আমাদের ঘষা হতো তাল। কিন্তু এভাবে ঘষেনি, ওকেও এই প্রাচীন যুগের মেশিন দিয়ে ঘষানো হবে আজকে। তুমি আবার টপ করে খেলাও না, বাড়াতে হয়। এই দেখো এক হাঁড়ি আমাদের গোলাপ জামুন তাল ভরা। তো এই হচ্ছে তাল বড়া, তালের হাঁড়ি দেখো আমার এক হাঁড়ি হয়েছে এই তালের বড়া। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ব্লগ শুরু হচ্ছে এইখান থেকেই। তো এগুলো হয়তো তোমরা দেখে চিনে ফেলেছো, এগুলো হচ্ছে তাল। তো পাকা তাল আজকে আমাদের ঘষা হয়েছে এইখানে খাঁচিতে। এভাবে কিন্তু আমাদের ঘষে এই তাল। কাদের কীরকমভাবে ঘষে আমরা ঠিক জানি না, কিন্তু তাল নবমী এই প্রথম আমাদের বাড়িতে তালের বড়া হবে, তালের পিঠে এইভাবে ঘষে কিন্তু তালের বড়া খাবে এই আমাদের তালের বড়া হবে। তো আজকের মধ্যে তার জন্য আজকে তাল ঘষা চলছে। তালগুলো আমরা মাঠ গিয়েছিলাম, সেদিন বৃষ্টি পড়ছিল, তো ধূপধাপ করে মাঠে পড়ছিল, ওই জন্য আমরা 6টা তাল করে এনেছি। জেঠুমাদেরকে মোটামুটি 2-3টে দিয়েছি, আমাদের 3টে নিয়েছি। তো এখানে আমাদের সব তালগুলো এখানে ঘষছে, আর নিচে দেখবা পড়ছে, পড়লো এভাবে কিন্তু সব এভাবে ঘষবে, আর এভাবে নিচে কিন্তু পড়বে সব তালগুলো। তালের আমাদের মতন এভাবে খাঁচি নিয়ে এভাবে তালের মানে কোয়াগুলো ঘষে মাড়িগুলো বের করো, তারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে। আগে যখন আমরা ছোটো ছিলাম তখন মারা এভাবে তাল কিন্তু ঘষতো, আর এগুলোকে আমাদেরকে দিয়ে দিত। এগুলো থেকে তখন এই যে মাড়িগুলো আমরা ছাড়িয়ে গোল গোল করে লাড়ু করে আমরা বানিয়ে কিন্তু খেতাম। মানে তখন মজাই লাগতো, একটা আনন্দের দিন ছিল তখন। আর এই তালগুলো দেখছো, এই তালগুলো যখন কাঁচা থাকে তাহলে তো কোয়া হয়, কোয়াগুলো কাঁচা তালে খেয়ে নিয়ে এগুলোকে এখান থেকে কেটে দিয়ে তখন সেই তালের গাড়ি করতাম, গায়ে গায়ে ঘুরে বেড়াতাম গাড়ি চালিয়ে। মানে বিশাল আনন্দ ছিল তখন। ও এখন বসে পড়েছে। তুমি তাল ঘষতে পারো? ও প্রথম, ও বোধহয় আগে ঘষেছো তুমি তাল? ওদের আলাদা মেশিন আর আমাদের আলাদা মেশিনে তাল ঘষাঘষি চলছে। তো আজকে ইন্টারেস্টিং ব্লগ হতে চলেছে। যারা যারা তালের বড়া খাওয়া তারা অবশ্যই চলে এসো আমাদের বাড়ি আজকের মধ্যে। কালকে হয়ে গেলে কিন্তু হ্যাঁ তাহলে সেন্টটা খুব ভালো, হালকা করে জলে চুপিয়ে হালকা করে ঘষে দিলে তাড়াতাড়ি মাড়িটা কিন্তু পড়তে সুবিধা হবে। এই দেখো এখানে কিন্তু অনেকগুলো পড়ছে, এবার আস্তে আস্তে পুরোটাই কিন্তু ঘষা হবে। আবার তালের কিন্তু আবার 3টে জিনিস খাওয়া হয়। প্রথমে ধরো তাল হবে, তালের কোয়া খাওয়া হলো, তালের কোয়া থেকে এই জিনিসটা খাওয়া হবে, তালের মাড়ি থেকে তোমার ওই কী বলে যেটা ওই মানে তালের বড়া লুচি সব খাওয়া হলো। তারপরে হবে এইগুলোকে মাটিতে যখন ফেলে দেবো এই আঁঠিগুলোকে, তখন হয়ে যাবে আঁকুর। মানে 3টে জিনিস একটা ফলে খাওয়া হয়েছে, মানে বিশাল ব্যাপার এইগুলো হয়েছে। কি কি হলো? তাল গাছে পাতাগুলা খাওয়া হয়। এটা হচ্ছে প্রাচীন যুগের মেশিন, এভাবে কিন্তু আমাদের ঘষা হতো তাল। ও কিন্তু এভাবে ঘষেনি, ওকেও এই প্রাচীন যুগের মেশিন দিয়ে ঘষানো হবে আজকে। একটা তাল ঘষতে ওদের 4 জন লাগতো নাকি? দুজনা 2 দিকে ঘষতে নাকি? ও বলছে আমাদের একজনাতেই হয়ে যায়। ও বলছে একজনাতে হয়ে যাবে তাল ঘষা। চলো গাইস, তোমরা তো সকালবেলায় দেখলে যে আমরা তাল ছাড়াচ্ছিলাম, মানে মা তালটাকে ছাড়িয়ে রেখে দিয়ে গেছিলো, তারপর আমি তালটাকে ঘষে রেখেছিলাম। তো এখন বিকেলবেলায় মা তালটাকে গরম মানে তালের মাড়িটা এখন গরম করে রেখেছে। তো গুড় আর চিনি দিয়ে একটু আগে গরম করেছে, তারপর এখন গরম করলে তালের মাড়িটা ভালো থাকে। আর তুমি ওটাকে 2-3 দিন পর মানে রেখেও মানে তালের বড়া বা তালের লুচি যাই হোক করতে পারবে। তো চলো তোমাদেরকে দেখাই। দেখো মিক্সিতে এখন চাল পিসা হচ্ছে, মানে চালটা আমরা ভিজিয়ে রেখেছিলাম। বাপরে এত মাছি। তো এটা 2টো ঘরের, মানে পাশে জেঠুমাদের আর আমাদের, এটা জেঠুমাদের এটা আমাদের। এখন মিক্সিতে পিসা হচ্ছে, কারণ এতটা চাল সিলে বাটা তো সম্ভব নয়। আগে তো সবাই সিলেই বাটতো,
কিন্তু এখন মানে কলিযুগ চলে এসছে, মিক্সি ছাড়া আর কেউ শিলে নোড়াতে বাটে না। তখন ছোটোবেলায় মা দেখতাম শিলনোড়ায় বাটতো, তখন আমাদের ঘরে মিক্সি ছিল না। তারপর মাঝে মাঝে আমিও চেষ্টা করতাম। তারপর এখানে দেখো তালের মাইটাকে গরম করে রেখেছে গুড় আর চিনি দিয়ে। তো গুড় আর চিনি দিয়ে গরম করে রেখেছে, এটা মা আবার বলছে মুড়ি দিয়েও খাওয়া হয়। তো আমি তো জানতাম না যে এটাকে মুড়ি দিয়ে খাওয়া হয়, তো জানতাম না যে তালের মাড়িটা মুড়ি দিয়েও খাওয়া হয়। তো বাবা আজকে সকালবেলায় খাচ্ছিল, তো কাল আমিও একবার খেয়ে দেখবো যে কেমন লাগে। তো যাই হোক, আমরা তালের বড়াটা শুরু করি, তারপর তোমাদেরকে দেখাবো। গিয়েছিলে ক্রিকেট, কেন তোমাকে প্রত্যেকদিন কোথাও না কোথাও যেতেই হবে? ক্রিকেট হচ্ছে ছেলেদের একটা ইমোশন। বিকেলে একবার করে ইমোশন মুখ দিয়ে উচ্চারণ হয় না, আর ইমোশন করতে হয়। ক্রিকেট প্রেমী তারা বুঝতে বিকেলে একবার ব্যাট না ধরলে কেমন মনে জিনিসটা হয়। ও ব্যাট ধরতে যায় না, ও নদীর পাড়ে যায় আড্ডা মারতে। অনেক মেয়েটে আসে দেখতে যায় মাঝে মাঝে, মনে হয় নাকি দেখতে যাও তো? ফালতু কথা ওর মুখে শুনতে পাবা। আমি একটাও ফালতু কথা বলি না। যদি ফালতু কথা বলে থাকি তো তোমরা কমেন্ট করে জানাবে তো, যে আমি কি কি ফালতু কথা ভিডিওর মাধ্যমে বলি। তুমি যেগুলো করো সেগুলোই বলি, তুমি যেগুলো করো সেগুলো কমেন্ট করে জানাবে। অডিয়েন্সটা তোমার সাথে থাকে না, থাকি আমি, সবকিছু জানি। ফালতু কথা, একদম মিথ্যা কথা বলবে না। ব্যাট বল খেলতে 4টে প্লেয়ারকে আমাদের জিজ্ঞাসা করতে পারো যে আমি কোথায় ছিলাম। কোথা থেকে ছোট বড় চলে এলো। তালের বড়া হয়ে গেল, তালের বড়া খাওয়া হয়ে গেল, আমাকে ডাকলে না। তুমি তো একটু হেল্প করতে পারো। বাবারে, মাংস ঝোলটা আমি রেঁধেছি, চেটে বেচে খাবো না বলছে, হাত চেটে খেলো। হ্যাঁ, মিথ্যা কথা বলবে না। 1 hour later. আমাদের তৈরি হচ্ছে, এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে গোলাপ জামুন, নতুন স্টাইলের গোলাপ জামুন ময়দা দিয়ে। তো এটা জাস্ট আর কি করলাম। এখন আমাদের দেখো তেলে একদম ছাকা হয়েছে তালের বড়া। ফার্স্ট টাইম এই তাল নবমী নিয়ে একটা পড়া আছে, তোমরা হয়তো অনেকে পড়েছো। খুব ইন্টারেস্টিং পড়া, 2 ভাইয়ের গল্প। ওরা অনেক গরিব ছিল, এই গল্প যারা পড়েছো তারা হয়তো জানবে এই কাহিনীটা। এই তালের বড়া যখনই খাই তখনই মনে পড়ে। আমি যতবার পড়তাম ততবার আমি কাঁদতাম, মানে চোখ দিয়ে জল বেরিয়ে যেত। গল্পটা এত কষ্টের, আর তালের নাম শুনলেই আমার ওই গল্পটাই মনে পড়ে যায়। টিভিতে একটা ওই বই নিয়ে আসে, এই যাচ্ছে এভাবে, এই চলে গেল, পরের পর যাবে। গোলাপ জামুন তালের বড়া নয়, এবার গোলাপ জামুন হয়ে যাবে। ঝরে ঝরে পড়ছে, টুম 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 টেনে কি করে। আমাকে বাড়ি না, আমি বাইরে হাঁ করে থাকবো, পারলো খইলে। মালটা দেখো একবার, সে হলুদ একবারে 6 মাসের ছেলের পায়খানা। আমি আগে একটু খেলাম, চিনি প্রসাদের মতন লাগছে, যা টেস্ট না, একটু খেয়ে দেখো। সেই 5 মাসে 4 মাসে ছোট ছেলের পাতলা পায়খানা, একদম হলুদ কালারের, ঝাঁকা নাকা একদম চলে যাচ্ছে। কড়াই তেল টকবক টকবক করে ফুটছে, টেস্টে চলে যাবে নাকি? না, দেখতে খারাপ লাগবে। বাবারে, দেখতে খারাপ লাগবে। দাইন দেখছে, একটা করার নাম নাই, যে কর এখানে পারি না। দেখ, প্রথমে এমনি করে লিলি, 2 হাতে লিলি, 5 খড়ে গেলে দিল ওখানে, বাস হয়ে গেল। আবার লিলি, তো ট্রেনিং হচ্ছে, হাত তো লাগা ওই চোখে। পরে বাবা আরো ইয়াং হবে, যত দিন যাবে তত বড় হবো। তো এই দেখো, 1 হাঁড়ি আমাদের গোলাপ জামুন তাল ভরা। তো এই হচ্ছে তাল বড়া, তালের হাঁড়ি দেখো, আর 1 হাঁড়ি হয়েছে এই তালের বড়াগুলো। তো তারপরে ওখানে হচ্ছে লুচি করা হবে, তার জন্য ওটাকে মিক্স করা হয়েছে, কিছু তেল আর ময়দা বেশি গিয়েছিলো। তো তাল বড়াগুলো খাওয়া হবে। আমরা তো খেয়ে দিয়েছি, রিভিউ দিইনি তোমাদেরকে।